এই মুহূর্তের সবচাইতে বড় খবর, একজন ভিক্ষুকের কাছ থেকেও টাকা চুরি করে দুর্নীতির অভিযোগ উঠছে গ্রাম পঞ্চায়েতের কর্মীর বিরুদ্ধে। আবাস যোজনার টাকা একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে এমনই অভিযোগ করছে উপভোক্তা। একই নামের ব্যক্তির অ্যাকাউন্টের টাকা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। জ্যোৎস্না বিবি সাগরদিঘি বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করলেন। জ্যোৎস্না বিবি তার স্বামী মৃত মুস্তফা শেখের নামে আবাস যোজনার বাড়ি ছিল। সেই বাড়ি একই অঞ্চলে একই নামের ব্যক্তির অ্যাকাউন্টে সেই আবাস যোজনার টাকা ট্রান্সফার করে আত্মসাৎ করা হয় এমনই অভিযোগ মহিলার। ওই বিধবা মহিলার অভিযোগ পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে। ওই মহিলা সংবাদ মাধ্যমের সামনে বলেন, তার মৃত স্বামী মোস্তফা শেখ এর আইডি ব্যবহার করে একই অঞ্চলের একই নামের ইসলামপুর গ্রামের এক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আত্মসাৎ করে গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। সেই মহিলা সংবাদ মাধ্যমের সামনে আরও জানাচ্ছেন, তিনি বলেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে সে সংসার চালায়। তার স্বামী মারা যাবার পরে 5 সন্তানের খাবার দাবার জোগাড় করতে সে গ্রামে গ্রামে ভিক্ষা করে চেয়ে চিনতে কোনো রকমে তার দিন গুজারা করে। সেই মহিলা সাগরদিঘি ব্লকের বিডিওর কাছে বিশেষভাবে অনুরোধ করে লিখিত অভিযোগ দায়ের করলেন। ওই মহিলা এবং গ্রামবাসীরা কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। তবে আপনারা কমেন্টে লিখবেন যে দুর্নীতি করেছে গ্রাম পঞ্চায়েতের অফিসার, তারা কি ঠিক করেছে না ভুল করেছে। ব্যাপক পরিমাণ শেয়ার করবেন এই ভিডিওটি। ধন্যবাদ। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। আমার স্বামীর নামে আবাস যোজনায় নাম ছিল সেই টাকা মুস্তফা নামের আপনার স্বামীর নামে কোন একজন ব্যক্তি ইসলামপুরের ব্যক্তি ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, এই বিষয়ে অভিযোগ করেছেন? কি আশ্বাস দিয়েছে? আধার কার্ড ফেলে আমি করেছি, আর ওই যে সিম এই মেরে দিয়েছে, একটা কাগজ করে দিয়েছে, ওই কাগজ দেখে এই করেছে। বিডিও সাহেব অফিসে অভিযোগ করে কি বলেছে? তদন্ত করে এই করে। কার কার নামে অভিযোগ করেছেন? মতিবুর রহমান আর সাকিবুর রহমান, পঞ্চায়েতের এক্সিকিউটিভ। তিনারা এই জড়িত আছে। আমি তো নিহতি গরিব, দেখতে পেয়েছেন আমার কিছুই নাই। আমার ছোট ছোট সব নাবালক, আমি 5 গ্রাম করে নিয়ে এসে আমি খাই, তাছাড়া আমার কিছুই নাই অর্থ। আমি মেয়ে ছেলেরাকে পড়াই, তো আমি চেয়ে নিয়ে এসে পড়াই, আমার কিছুই নাই যে করবো অর্থ। আমি একটা 6 মাসের ছেলে আমি দিয়ে দিয়েছি, বুঝতে পারছিলাম না, তাই সিজার হয়েছে, ওরা খরচা মরচা দিয়ে ওরা কি দিয়ে দিয়েছি। আমি এর থেকে আর গরিব কিছুই না। গ্রামে এক অমানবিক ঘটনা ঘটেছে, কি বলবেন? এই অমানবিক ঘটনা যেটা ঘটেছে, এটা প্রথমে আমি নিন্দা জানাতে চাই, যেটা একটা অমানবিক কাজ এবং নোংরা কাজ। এবং আমরা পার্শ্ববর্তী এলাকায়, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে তাদের অবস্থাটা কেমন। তাদের 5 ভাই বোন, তার মধ্যে 2টো ছেলে এবং 3টা মেয়ে, এবং এত ছোট বয়সে সংসার চালানোর জন্য বিদেশে কাজ করতে গেছে। 13 থেকে 14 বছর বয়স হবে। আপনারা ভাবতে পারেন যে ইনকামের বা কাজ করার আমাদের যে ফিজিক্যালি যে আমরা স্ট্রং হয় 18 বছর পরে, তাও সে 13 বছরে গিয়েছে। এবং তার একটা ছোট্ট একটা ভাই ছিল, মানে ইনারই একটা বাচ্চা হয়েছিল, সেটাকে পুষতে না পারার কারণে অন্যজনকে দিয়ে দিয়েছে যে আপনারা মানুষ করুন, তার যেন ভরণ পোষণটা ঠিক মতন হয় বা শিক্ষাটা দিতে পারে। এবং যারা আছে এখন তারা ঠিক মতন শিক্ষাটা দিতে পারছে না বা খাবারটা পাচ্ছে না। তো তাদের বাড়ি নেই, সরকার ইনভেস্টিগেশন করে নিয়ে গেছে এবং তারা পাওয়ার যোগ্য এবং তারা পেতো, কিন্তু পঞ্চায়েতে যারা দায়িত্ববান ব্যক্তি আছেন বা এইসব কাজগুলো যারা হ্যান্ডেল করেন, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে ঠকানো হয়েছে। এবং মুস্তফা নামের অন্য একজনের ব্যক্তির অ্যাকাউন্ট ইউজ করেছে এবং এর এই আইডিটাকে ইউজ করে তাকে পাইয়ে দিয়েছে। এটা অমানবিক কাজ। আমি এর নিন্দা জানাই এবং চাই যা যেন চূড়ান্ত শাস্তি হয়। আপনার নাম পরিচয়? আমার নাম হলো রাজিকুল শেখ, আমার পাশে বাড়ি, এখানে বাড়ি। এদেরকে আমরা চিনি এবং অমানবিক কাজটা জানতে পেরে আমরা ছুটে এসেছি। এটা আপনার গৌরীপুর এর হালিমবাগ ফিল্ডের নিচে এটা বলা হয়, এবং নতুন গ্রামটি তৈরি হয়েছে, তার নামটা এখনো ঠিক হয়নি। কেউ 5 গ্রাম বলে, হালিমবাগ নিচেও বলে, কেউ টিকটিক পাড়া বলে।